বিশ্বাসঘাতক শাসক আল্লাহর জাহান্নামে যাবে। কি বিশ্বাসঘাতক, যেটা করতে বলে না, এই জনগণের রায় দিছে আপনি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, কিন্তু যাকে তাকে উপদেষ্টা বানানো যাবে, যাকে তাকে কোন ক্ষমতায় বসা জনগণের আত্মবিশ্বাস যদি নষ্ট করে ফেলে, ওই সমস্ত শাসক আল্লাহর জাহান্নামে যাবে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো জাহান্নামী মানুষ কারা। সেজন্য পবিত্র কালামে ফুরকানের সূরাতুল আবাসার কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। রাসূলের অসংখ্য অমেয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আপনার দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে রব্বুল আলামিন অনেক শ্রেণীর মানুষকে পাঠাইছেন, অনেক ধর্ম অবলম্বী মানুষের বসবাস। বর্তমান জামানায় প্রায় গোটা বিশ্বের মধ্যে ৬০০ কোটি মানুষের বসবাস, কম বেশি হতে পারে। তো এই মানুষগুলোর মধ্যে সর্বোত্তম মানুষ হলো মুসলমান। মুসলমান ছাড়া রব্বুল আলামিনের কাছে কারো কোনো মূল্য নাই, কারো কোনো দাম নাই। মুসলমান একমাত্র আল্লাহর কাছে দামি মানুষ। এই মুসলমানদের মধ্যে অনেক ভেদাভেদ। ৭৩টি কাতার হবে মুসলমানদের মধ্যে। কয়টি কাতার? ৭৩টি কাতারের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটি কাতার জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রসুল অনুসরণ করেছেন, রসুলের সাহাবী অনুসরণ করেছেন, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করছেন, তারাই শুধু জান্নাতি। বাদ বাকি সকল মুসলমান, সকল মানুষ, মুসলমান ছাড়া যারা দুনিয়াতে আছে তারা তো এমনিতেই জাহান্নামী। তাদের কোনো বিচার হবে? যারা মুশরিক, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, এদের কোনো বিচার নেই, বেহিসাব আল্লাহর জাহান্নামে চলবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের হিসাব হবে, সেটা হলো যারা ঈমানদার। যারা ঈমানদার, এই ঈমানদারদের মধ্যে আবার ৭৩টি ভাগ, তার মধ্যে একটি কাতার আল্লাহর জান্নাতে যাবে, বাদ বাকি সকলেই জাহান্নামে। তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা শুনব, সেই বিষয়টি হলো জাহান্নামী মানুষ কয় শ্রেণীতে বিভক্ত, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই বিষয়টির উপর আলোচনা শুনলে এগুলো গুণ যদি আমাদের ভিতরে থাকে, এগুলো বাদ দিতে হবে। যদি বাদ না দেই তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম শুধু শুনি, জাহান্নামের বিষয়ে আমরা কোনো চিন্তিত না, জাহান্নামকে নিয়ে একটু ভাবিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। রব্বুল আলামিন পবিত্র কারিয়া সূরার মধ্যে বর্ণনা করেন, ইরশাদ করেন, এ দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুন সম্পর্কে একটুখানি চিন্তা করো। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে, কলিজা পর্যন্ত শেষ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যখন ওই চামড়ার মধ্যে লাগবে, চামড়াটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে, আবার ওই জায়গায় নতুন চামড়া রব্বুল আলামিন দিয়ে দিবে, আবার ওই জায়গায় আগুন লাগবে। সেজন্য বন্ধু, জাহান্নাম সম্পর্কে একটু ধারণা করা উচিত, জাহান্নাম সম্পর্কে একটু চিন্তা করা দরকার। আমি আজকে যেই বিষয়টির উপর আলোচনা করব, শুধুমাত্র কেবলমাত্র 10 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই 10টি গুণ আমাদের মধ্যে আছে কিনা একটু চিন্তা করা দরকার। 10টি গুণ যদি আমাদের মধ্যে থেকে থাকে, এখনই এই 10টি গুণ থেকে তওবা করে ফিরে আসতে হবে।
আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। 10 শ্রেণীর মানুষ জাহান্নামে, তার মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা অবিশ্বাসী বান্দা, আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে আমরা করি না, আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষেরা, আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমাকে খুঁজে খুঁজে বাইর হওয়ার কোনো দরকার নাই। আমার সৃষ্টি সম্পর্কে তোমরা একটুখানি চিন্তা করো, আমি আল্লাহকে আমার সৃষ্টির ভিতরে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কেমনে পাবো? দেখেন না, একটা গাছ, একই জায়গায় অনেক বিভিন্ন প্রকার গাছ, বিভিন্ন প্রকার ফল হয়েছে, বিভিন্ন প্রকার ফলের মধ্যে একই স্বাদ। স্বাদ একই, ভিন্ন স্বাদ না? আমের এক স্বাদ, কাঁঠালের আরেক স্বাদ। এগুলো দেয় কি? আল্লাহ আছে না নাই? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যে ব্যক্তি রাখতে পারবে, সে ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে, সে ব্যক্তি নামাজ কাজা করতে পারে। আল্লাহকে বিশ্বাস যারা করে তাদের আল্লাহ বলেন আমার বান্দা হলো তারা। এই বিষয়ে একদিন আলোচনা করেছিলাম। রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের মধ্যে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন এই সূরার মধ্যে রহমানের বান্দাদের 13টি গুণের আলোচনা রব্বুল আলামিন করেছেন। তার মধ্যে 1 নম্বর গুণ হলো, আমার যারা বান্দা হবে, জমিনের মধ্যে যারা চলাফেরা করবে, আমার বান্দাদেরকে দেখলেই মানুষ চিনবে। আমরা জমিনের মধ্যে কিভাবে চলাফেরা করি? আমাদের চলাফেরাটা কেমন? আমাদেরকে দেখলে আমার চলাফেরা আর অমুসলিমের চলাফেরা একটা ভিন্ন। আমি তো রহমানের বান্দা হইতে পারিনি, আমি আল্লাহকে এখনো বিশ্বাস করতে পারি নাই। 100তে 100 আল্লাহর উপর পূর্ণ আস্থা, আল্লাহর উপর বিশ্বাস যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের দফতর থেকে তার নামটা সাথে সাথে কাটা যাবে। সুবহানাল্লাহ। সেজন্য 1 নম্বর গুণ আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। আল্লাহকে দেখা যায়? কথা বলেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, আল্লাহর কোনো বাচ্চা নাই। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, তিনি কাউর থেকে জন্ম নেয়নি। আল্লাহ একক। হুয়াল আহাদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সব খবর জানেন, আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু। তিনি হলেন আমাদের স্রষ্টা, তেনাকে দেখা যায়, আমাদের চোখ নাই। হযরত আলী বলেন আমি যে আল্লাহরে দেখি না, সেই আল্লাহর ইবাদত করি না। তাহলে তিনি তো দেখছেন। হযরত আলী বলেন আমি যে আল্লাহর দেখি না, সেই আল্লাহর সিজদা দেই না। এখনো দেখবেন অনেক বুজুর্গ আছে আল্লাহরে দেখেন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। আল্লাহর আকৃতি কেমন? সূরা ইখলাসের তাফসীর পড়ে দেখবেন, এটা বলে বোঝানো যাবে না। সেজন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পুরো আসমানটা ঝুলায় রাখছেন মাথার উপর, যে আল্লাহ পুরো জমিনটাকে পায়ের নিচে বিছিয়ে রাখছেন, যে আল্লাহ সূর্যর আলো দিচ্ছেন, যে আল্লাহ পানি আমাদেরকে খাওয়াইতেছেন, যে আল্লাহ বাতাস আমাদেরকে দিচ্ছেন, যে আল্লাহ কথা বলার শক্তি দিচ্ছেন। কথা বলার শক্তি কে দিছে? কথা বলার শক্তি, কুওয়াতে তাকাল্লুম। কথা কোন জায়গা থেকে বাইরে হয় কখনো চিন্তা করছেন?
আমার আপনার কথা, জবান দিয়ে যে আমরা কথা বলি, এ কথা কোন জায়গা থেকে বাইরে, এগুলো তো বুঝার আলোচনা। এগুলোর পিছনে একজন কাজ করে, তিনি হলেন আমাদের রব, তার নাম হলো আল্লাহ। তেনার নাম কি? জোরে বলেন না, তেনার নাম কি? আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই সূরা হাশরের মধ্যে আল্লাহর পরিচয় আছে, সব জায়গায় আল্লাহর পরিচয়। হাতের মধ্যে আল্লাহর পরিচয় আছে। হাতে এরকম করেন, দেখবেন হাতের মধ্যে আল্লাহ নামের সিল লাগা। সুবহানাল্লাহ বলেন না? এটা পরে দেখবেন যে হুজুর যে বললো হাতের মধ্যে নাকি আল্লাহ নামের সিল লাগা। কেমনে কেমনে? এটা পড়লে, এটা ভাবলে, রিসার্চ করলে পেয়ে যাবে। সেজন্য আমাদের আল্লাহ সম্পর্কে গবেষণা করা দরকার। আল্লাহর উপর আত্মবিশ্বাস, আল্লাহর উপর আমরা অবিশ্বাস্য হয়ে যাচ্ছি, অবিশ্বাস করতেছে আল্লাহকে। এখন দিন 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 যত বাড়তেছে, টাকার উপর ইমান, আল্লাহর উপর ইমান নাই। গাড়ির উপর ইমান, আল্লাহর উপর ইমান নাই। চাকরির উপর ইমান, আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করি। এরকম বাড়তেছে না এখন? আগের মানুষরা তো আল্লাহর উপর এত আস্থা, বিশ্বাস। এমন এক জামানায় চলে আসলাম, আল্লাহকে আমরা বিশ্বাস করতেছি না। এক নম্বর, তারাই জাহান্নামে যাবে যারা আল্লাহকে বিশ্বাস করে। আমরা ঈমানদার, আমরা বলি আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা বিশ্বাস করি। দুই নম্বর, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যারা নিষ্ঠুর প্রতিবেশী। বলেন না, কি বললেন? একদম এমন ভাবে ঘরটা তুলছে যেন ওর পানি এর জায়গায় না যায়, এমন ভাবে চলাফেরা করে, ওকে দেখলে মনে হয় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মানে ওর সাথে কোনো মিলেমিশে নেই। আল্লাহ নবীর চরিত্রটা কি একই ছিল? আমাদের প্রতিবেশীর সাথে আমাদের কি আচরণ? এই পাশের বাড়িতে কে আছে আমরা জানি না, তার সাথে কথাও বলি না, তার সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আল্লাহ নবী বলেন, যারা প্রতিবেশী নিষ্ঠুর, সবসময় শুধু প্রতিবেশী, পাশের বাড়ির মানুষদের জন্য বদদুয়া করতে থাকে। কিন্তু নবীজি বলেন, যারা নিষ্ঠুর প্রতিবেশী তারা জাহান্নামে যাবে। সেজন্য প্রতিবেশী যে আমরা আছি, আমাদের বাড়ির পাশে কে আছে, কে কি খাইতেছে না খাইতেছে, কে কি কাজ করতেছে, একটু খবর নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ নবী ইহুদিদের খবর নিতেন। তাদের খবর নিতেন। হাদিস বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা তখন তরকারির মধ্যে একটু পানি বেশি করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, কেন পানি বেশি বেশি করে দেব? নবীজি বলেন, তোমার পাশের বাড়ির মানুষদেরকে একটু তরকারি দিয়ে আসো, তাহলে মোহাব্বত বাড়বে। কি বাড়বে? মোহাব্বত করে সবাদ জাহিরে বসুরত, মোহাব্বত করে সবাদ জাহিরে বসুরত, হামা আলম সবাদ আশিকে জরুরত, আজ জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম ইবতিগি। মোহাব্বত এটা আলাদা জিনিস, এটার পিছনে আলোচনা করলে কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, শেষ হবে কেন? সন্তান তার বাবাকে মোহাব্বত করে, স্ত্রী তার স্বামীরে মোহাব্বত করে, তারপরে যত প্রতিবেশী আছে একে অপরকে ভালোবাসে। কিন্তু মোহাব্বত যে জিনিসটা, ওই জিনিসটারে দেখা যায়, দেখা যায় মোহাব্বত জিনিস দেখা যায়, তো আমরা বিশ্বাস করি না। ঠিক তদ্রূপ আল্লাহরও দেখা যায় না, আল্লাহকেও বিশ্বাস করতে হবে। নিষ্ঠুর প্রতিবেশী হওয়া যাবে না, মানুষের প্রতি দয়াবান হতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। একজনের বাড়ি কোথায় যাইতেছে খবর নিতে হবে, খবর যদি না নেই, নবী মুকাররম ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বুখারীর বর্ণনায় বলেন, নিষ্ঠুর প্রতিবেশী কখনো আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামী। এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু কানে ভালো লাগতেছে এই জন্য শুনতেছি, এই জন্য শোনা নয়, দিলের কান দিয়ে শোনা। শুধু শুনতে হবে এই জন্য শোনা নয়, আমল করার নিয়তে শুনে। তাহলে আমল করার নিয়তে যদি শুনতে পারেন, যত আলোচনা শুনবেন
আবু বকরের দলে অন্তর্ভুক্ত হবেন। যদি শুধু কানে ভালো লাগতেছে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত, আবু জহল শুনতো। কেন শুনতেন? ভাই আমার ভালো লাগে এই জন্য শুনি, এই জন্য শোনা নয়, একটু আমল করার নিয়ত করা। 2 নাম্বার, ভালো করে আমরা শহরের মানুষ, আমাদের কিন্তু প্রতিবেশী গ্রামে যারা থাকে তাদের একটু হলেও সম্পর্ক ভালো থাকে, কিন্তু যারা শহরের মানুষ একজনের জায়গায় একটা বালুর বস্তা রাখছে, ওই জায়গায় কোনো কাজের নাই, বাড়ির পিছনে পড়ে আছে বালুর বস্তা রাখার সাথে সাথে আল্লাহ কি একটা কিয়ামতের আচরণ, এই জায়গায় রাখলি কেন? একটু খড়ি রাখছে, লাকড়ি রাখছে, এই জায়গায় কেন রাখলেন না? একটু ছাড় দেন না, এত কিসের অহংকারী? না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। নবীজির জীবনে দেখেন, সাহাবীদের জীবনে পড়ুন, তারা কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করছেন। 2 নম্বরে, তারাই জাহান্নামে যাবে যারা নিকৃষ্ট প্রতিবেশী। 3 নম্বর, অহংকারী বান্দা আল্লাহর জাহান্নামে যাবে। কারণ অহংকার আমাদের মাঝে নাই। এমন কোন মানুষ নাই যার অহংকার নেই। যে যত বড় তার অহংকার তত বেশি। অহংকার করা যাবে, অহংকার করলে একদম শেষ। মিঠা দো আপনি হস্তি কো, মিঠা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, রব্বুল আলামিন যখন আসমান থেকে পানি ছেড়ে দেয়, উঁচু জমিনে পানি লাগে না, নিচু জমিনে পানিগুলো জমা হয়। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা সদা সর্বদাই নিজেকে ছোট মনে করে, আল্লাহর সব রহমত ওই বান্দা বান্দির উপরে নাজিল হইতে থাকে। মিঠা দো আপনি হস্তি কো, মিঠা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। নিজেকে ছোট মনে করবেন, মিটে দিবেন মাটির সাথে। আমার কিছু নাই, আমি কিচ্ছুই জানি না, আমি কিছুই বুঝি না, শুধু একটাই বুঝি, আমারে কবরে যাইতে হবে, আমার কবরে যাওয়া লাগবে, এটাই বুঝি। মানুষের শেষ সম্বল কবর। যদি কবরে যাওয়া লাগে তাহলে এত অহংকার কেন? অহংকার যারা করছে শেষ, ফিনিশ। এরা জাহান্নামে যাবে না, জাহান্নামের আশপাশে এদের কোনো পাত্তা থাকবে না। সেজন্য অহংকার ছেড়ে দেন। আপনি পদে আছেন, আপনি পাওয়ারে আছেন, আপনি ক্ষমতায় আছেন, কোনো অহংকার নাই। সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসেনি কোরআনে? কোথায় আছে বলেন না, কোথায় আছে? সূরা মুলক কখন পড়তে হয়? এশার পরে। কখন বলেন না? একটা ফাঁক দিয়ে বলে দিয়ে একটা আমলের কথা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতিনিয়ত এশার নামাজের পরে সূরা মুলক পড়বে, সূরা মুলক 2.5 পৃষ্ঠার একটা সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরাটা পড়লে আমার পশম খাড়া হয়ে যাবে। এই দেখছেন, দেখছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা অহংকার কইরো না, সব ক্ষমতার মালিক কে? এ জোরে বলেন, সব ক্ষমতার একক শুধুমাত্র কেবলমাত্র মালিক কে? মুখে তো বললেন, সংবিধানে কি লেখা আছে? সব ক্ষমতার মালিক কে? জনগণ। সব ক্ষমতার মালিক কে? এই সংবিধান। সংবিধানে লেখা আছে সব ক্ষমতার একক মালিক, সব ক্ষমতার উৎস হলো জনগণ। এটা পাল্টানো দরকার আছে না নাই? সামনে যদি সুযোগ আছে, সামনে যদি সুযোগ আসে, একজন নেককার মানুষ যে ভোটটা দিবেন, হুজুর ভোটের আলোচনা করতেছেন,
হুজুর ভোটের আলোচনাও করতেছেন, এটাই আলোচনা। সামনে যদি সুযোগ আসে, আপনি ইমানদার আমি ইমানদার, একজন আল্লাহওয়ালারে সাপোর্ট দিয়ে দিবেন, ওই মানুষটা যদি সংসদে যায় ওই মানুষটা এর বিরুদ্ধে রায় দিয়ে দিবে, আর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর প্রতি তিনি রায় দিবে, এটা সংসদের মধ্যে পাশ হয়ে যাবে। যত সওয়াব হবে আমার আপনার আমলনামায় রব্বুল আলামিন দান করবে। ব্যাপক আলোচনা, আলোচনাটা ব্যাপক আলোচনা, কিন্তু সুযোগ নাই ব্যাপক আলোচনা করার। সেজন্য আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি, তোমার এত অহংকার কেন? একবার পাতলা পাকে, কালকে এক জায়গায় মাহফিলে গেছিলাম। কোথায় গেছি? মাহফিলে, বিরল। ওই আমার মিডিয়া ম্যানও গেছিল, ওনার একদম অসুস্থ উনি। তো মাহফিলে গিয়ে কি খানা খাইছি, খাওয়ার পর পেট এখনো ঠিক হয়নি, এখনো পেট কি হয়নি, মানে গায়ের মধ্যে জ্বর মনে হয় এখনো আছে। তো একবার খানা খাইছি, কি খানা খাওয়াইছে, ভালো খাওয়াইছে, খাইছি ভালো, কিন্তু পেট এটা অ্যাকসেপ্ট করেনি। তো একবার যখন খানা খাওয়ার পর পেট অ্যাকসেপ্ট করে নাই, আমার শরীর শুধু কাঁপতেছে। তো একবার যদি পাতলা পায়খানা হওয়ার পরে শরীর এরকম হয়, যদি 10 বার হয় তাহলে কি, যদি 20 বার হয়, তো এত কিসের অহংকার বলেন? সকল মানুষের শরীরে ট্যাঙ্কি আছে না নেই? কিসের ট্যাঙ্কি বলেন না, কিসের ট্যাঙ্কি বলেন না, পায়খানার ট্যাঙ্কি, কিসের ট্যাঙ্কি বলেন না? তো এত অহংকার কিসের রে ভাই? বুঝার আলোচনা, এগুলো বুঝার আলোচনা। কোনো অহংকার নাই। স্ত্রীর কাছে যে একদম অহংকার দেখায়, অন্য মানুষের সাথে, ছোট্ট একটা রিক্সা চালক, তার সাথে যে আমার ভাব নেই, পাট নেই, ওরে আল্লাহ। নিজের বাড়িতে কাজ করে কাজের বুয়ার সাথে যে পাটটা নেই, ইমাম সাহেবের সাথে যে পাট নেই, কোথাও ক্ষমতা নাই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে যে পাট নেই, আরে কোন পাট আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে? কথা বলে না, হবে? শুধুমাত্র যার ইবাদত ঠিক, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অহংকার যারা করবে তারা কিন্তু শেষ, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলে আমি অহংকার দেখে দেখে জান্নাত দেব না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রব মানুষের কলব দেখে দেখে জান্নাত দেব। সেজন্য কলব ঠিক করেন, অহংকার মুক্ত ইবাদত করেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ব্যাপক আলোচনা, অহংকার করা যাবে। 4 নম্বর, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যে সমস্ত মানুষ চকলখোর। কি খোর? এর কোথাও যে লাগায়, ওর কোথায় একে আসি বলে, এই কথা আরেকটু বাড়াইয়া বলে, এই কথা আরেকটু কমাইয়া বলে, এরকম মানুষ জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন না, কোথায়? জাহান্নাম যাবে। সেজন্য চকলখুরি বাদ দিতে হবে। চকলখুরি বাদ দেওয়া দরকার, বাদ দিতেই হবে। এই আলোচনাগুলো বাড়িতে গিয়ে বলবেন, হুজুর এই আলোচনা করছে। 4 নম্বর। 5 নম্বর, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যারা আত্মহত্যা করে, বিষ খায়। একটা মাইয়ার জন্য বিষ খেল, একটা মাইয়ার জন্য। এই কিছুদিন আগে খবর দেখেন নাই, ছেলেটা তার মাকে খুন করছে। কিসের জন্য দেখেন নাই আপনারা? বগুড়ায় আত্মহত্যা, কাউকে আত্মহত্যা করা যাবে, জাহান্নামে যাবে। আইরে ভালোবাসা সব শেষ করে দেবে। সেজন্য আত্মহত্যা, নিজেও আত্মহত্যা করা যাবে না, নিজের জীবন শেষ করা যাবে না। কালিমা পরে যদি পিস্তল লাগায় মাথার মধ্যে, কালিমা পরে যদি জানটা দিয়ে দেয়, তবুও জাহান্নামে চলে যাবে। কারণ আত্মহত্যা মহাপাপ, এগুলো করা যাবে না। 6 নম্বর, আত্মীয়তা ছিন্নকারী মানুষ জাহান্নামে যাবে। কি ছিন্নকারী? আত্মীয়তা ছিন্নকারী। এই সমস্ত মানুষ, আমরা তো শহরে চলে আসছি, বাড়িতে কারো খোঁজ খবর রাখি না। ফুফু আছে, খালা আছে, তারপর শ্বশুর বাড়ির ওইদিকে খবর রাখি, শালি আছে, ঠিক আছে, কিন্তু ফুপুর খবর রাখি না, বাবার বোন খবর নাই, ফুফাতো ভাই চিনি না। আল্লাহ বলেন আত্মীয়তা ছিন্নকারী যারা, নবী বলেন তারা জাহান্নামে যাবে। জান্নাতের কাছে ওদের কোনো জায়গা
ভিতরে তো দূর, কাছেও জায়গা নেই। আত্মীয়তা ছিন্নকারী, হাদিস আছে ব্যাপক আলোচনা, আত্মীয়তা ছিন্নকারী মানুষ জাহান্নামে যাবে। 7 নম্বর, যারা হারাম খায়। কি খায়? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। হারামখোর ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। হারামখোর ব্যক্তি কোথায় যাবে? হারাম খাওয়া যাবে না। কেন খাবে? কোনো দরকার নেই। একটু কম খান, একটু কম খান, একটু কম টাকা কামান। আপনি কার জন্য কামাই করতেছেন? কোনো দরকার নেই। হারামখোর, হারামখোর আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস, হারামখোর বাদ দিতে হবে। 8 নম্বর, যারা ঋণ করে। কি করে? ঋণ করে কেন? যার দিব না, আমি মারা যাব, আমি পালায়া যাব, আমি শেষ। ঋণ করে যদি আপনি দিতে না পারেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন জানাজায় যাইতেন, হাদিস, যখন আল্লাহর নবী জানাজায় যাইতেন কারো, কয় এই ব্যক্তিটার ঋণী কি? কারো কাছে কোনো টাকা নিছে? কয় জি। ইয়া রাসূলুল্লাহ, এর কাছে ও টাকা পায়, এ টাকা পায়। কয় ঠিক আছে, তোমরা পড়ো, আমি বললাম না, আমি চলে গেলাম বাড়িতে। নবীজি জানাজা পড়ে নাই। আর আমরা ঋণ করি, কি যে কত কি করি। ঋণ করবেন না, কখন কার মৃত্যু চলে আসবে কোনো ঠিক নেই। যার কাছে টাকা পয়সা, আপনি যদি ঋণী থাকেন একটু পরিশোধ করেন। 9 নম্বর, পুরুষের বেশধারী নারী। যে নারী পুরুষের বেশ ধরে, যে নারী পুরুষের বেশ ধরে, যে পুরুষ নারীর বেশ ধরে, সে পুরুষ, সে নারী আল্লাহর কোথায় যাবে? জাহান্নামে যাবে। আছে না এরকম? আছে না? কি একটা অবস্থা! ট্রেনের মধ্যে চললে দেখা যায় চুল বড় বড়, দেখতে মনে হচ্ছে মাইয়া মানুষ, কিন্তু কাছে গিয়ে দেখলে বোঝা যায় পুরুষ। এটা দেখতে বোঝা যায় নারী, কাছে গেলে পুরুষ। দেখতে বোঝা যায় পুরুষ, কাছে গেলে দেখা যায় নারী। এরকম আমরা দেখতেছি কিনা? এই সমস্ত মানুষ জাহান্নামে। 10 নম্বর, বিশ্বাসঘাতক শাসক আল্লাহর জাহান্নামে যাবে। কি? বিশ্বাসঘাতক। যেটা করতে বলে না, এই জনগণের রায় দিছে, আপনি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, কিন্তু যাকে তাকে উপদেষ্টা বানানো যাবে, যাকে তাকে কোন ক্ষমতায় বসা, জনগণের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলে, ওই সমস্ত শাসক আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি অনেক কোটি কোটি টাকা মারি দিচ্ছেন, আপনি ইসলামের যারা ক্ষতি করে তাদেরকে চেয়ারে বসায় দিচ্ছেন। যদি তওবা না করেন আর এখান থেকে যদি ফিরে না আসেন, কোথায় যাওয়া লাগবে? বিশ্বাসঘাতক শাসক আল্লাহর জাহান্নামে যেতে হবে।